সুন্দর করে বলো, তখন যেভাবে গুছিয়ে বললাম তখন ওইভাবে বলো। এভাবে বলতে হবে যে কত, যে সারি আছে একটি, তাহলে 1/3, 1/3। সারি ম্যাট্রিক্স যদি পারো তাহলে এটা পারবা। এরপরে আসি 3 নাম্বার। 2 নাম্বারটা ওটা তুমি পরে লিখে নিও, বর্গ ম্যাট্রিক্স। আমি একটা তোমাদের প্রপার একটা করতেছি, হ্যাঁ। শুধুমাত্র আমি যেগুলো পড়াবো এগুলো তুলবা, আমাদের ম্যাথগুলো প্র্যাকটিস করবা, শেষ। ট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, ওইরকম, বুঝছো? বলে ফেলছো অলরেডি, কিন্তু খাতায় থাকলে ওইটা আবার তোমার রিভিশন হবে। তুমি যত প্র্যাকটিস করবা, আমার এই ম্যাট্রিক্স শুধু বারবার ভুল যায় এখানে। বাংলা লেখা ভুলে যাচ্ছি, ম্যাট্রিক্সের সারি ও কলামের কষ্ট হচ্ছে, তাই না? ফ্যান নাই। সংখ্যা সমান তাকে, পরীক্ষা ভালো হয়েছে নাকি? ওইটা মন খারাপ করার কিছু না, পরীক্ষা খারাপ হবে, তারপরে শুধরাবা, সে আবার নতুন করে শিখবা, এটাই স্বাভাবিক, এটাই লার্নিং প্রসেস। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি কি, যে 1 4 3 2 5 6, তারপরে 3 2 1, হ্যাঁ, একটা উদাহরণ দিতে পারি, এক্সাম্পল, ফর এক্সাম্পল। এখন এটার অর্ডার বা ক্রম কত বলতে পারি আমরা? আমরা প্রত্যেকটা ম্যাট্রিক্স করার পরে তোমাকে জিজ্ঞেস করি, তাহলে অর্ডার বা ক্রম কি একদম পারিনি তো তোমার মাথায় থেকে। এখন দেখি এখানে অর্ডার বা ক্রম কত হবে। 3, শুধু 3, 3 আর না, 3/3, 3/3। সুন্দর, আচ্ছা। এখন আসি আমরা 4 নাম্বার, আসবো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স পড়ছিল? হাতের লেখা ঠিক। ইংলিশে ম্যাট্রিক্স লিখে লিখে বাংলা ম্যাট্রিক্স লিখতেই পারতেছি না, বারবার ভুল যাচ্ছে। এটা এর, বুঝছো, প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকি বা সমান হয় বলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। যেমন
আপনি বলছিলেন না যে দেখি মানে যখন বা অ্যাডমিশনের যে একটা বই পাওয়া যায়, ওটা কিরকম হয়? কিনবা নাকি সেটা বলতেছো? আচ্ছা ওটা আমরা ক্লাসের বাইরে গিয়ে বলবো না। দেখো এই যে বলছে কর্ণম্যাট্রিক্স বা কি, কর্ণম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স এটাকে বলে, যে একটি বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকি উপাদানগুলো শূন্য হবে, সেটাকে বলে কর্ণ ম্যাট্রিক্স। এখানে একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হলো এইটা, বুঝছো? এটা হলো মুখ্য কর্ণ, এটা বলে প্রধান কর্ণ। আর একটা হলো গৌণ কর্ণ। গৌণ কর্ণ কোনটা? এই যে এইদিকে, বুঝছো? এটা হলো গৌণ কর্ণ, আর এটা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। তাহলে ম্যাট্রিক্সের বর্গকর্ণ কি বলতেছে, যে কর্ণ ম্যাট্রিক্স কি, যে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকি উপাদানগুলো শূন্য, তাহলে সেটাই কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটা ক্রম কত বলো তো? থ্রি বাই থ্রি, গুড, 3/3। এটা কি মানে ক্রস সিস্টেম হবে? হ্যাঁ গুণনের মতো করে লিখবা। হ্যাঁ এটা প্রধান কর্ণ, বাকিগুলো সব, এটা হলো তার প্রধান কর্ণ, মানে একটা ম্যাট্রিক্সের এই কর্ণ হলো প্রধান কর্ণ, আর এটা হলো যেটাকে বলে মুখ্য কর্ণ, আর এটা হলো গৌণ কর্ণ। মুখ্যই তো প্রধান, তাই না? আচ্ছা মুখ্য প্রধান কর্ণ হিসেবে চিহ্নিত করলাম। তাহলে এটা আচ্ছা, এটা হলো গৌণ। তাহলে এটা তোলা হয়েছে নাকি, মুছে দিই নাকি? আমি উপরে লিখতেছি, তোমরা চলো আমরা 4 নাম্বার দেখলাম। এবার আসি যে 5 নাম্বার, একক বা অভেদক ম্যাট্রিক্স। একক বা অভেদক ম্যাট্রিক্স, যেটাকে ইংরেজিতে বলে ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান উপরেটা তুলতেছ। মনে হয় তোমাদের শুরু করতে বেশি দেরি হয়ে গেছে না? তোমরা ম্যাট্রিক্স যেহেতু পড়তেছো, এটা ম্যাট্রিক্স কি, কত প্রকার, একটু জানা লাগবে না? মানে তাহলে তো তুমি ফিল পাবা নাকি এগুলো জিনিস। হ্যাঁ অতি সংযুক্ত আসতে পারে, এটা বলছি। একক বা হ্যাঁ, মানে যেটাই পড়াবো সেটা একটা খাতাটা নোটের মতো হয়ে যাবে, হ্যাঁ নোট করে ফেলবা, পরীক্ষার আগে ওইটা একটা প্রিপারেশন নেবে, তারপরে বই দেখবা।
বলে। যেমন এক্সাম্পল দিই যে ধরো এই একটা ম্যাট্রিক্স। আচ্ছা আমরা একটু যদি এটা এইভাবে না লিখি, এভাবে লিখি দেখো তো হবে কিনা। 1 0 0 0 1 0 0 0 1, এই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলে ম্যাট্রিক্স হবে না? হবে। এখন বলতেছে লেখা হয়েছে, লেখা হোক। আমি নিচেরটা মুছে দিয়ে আরেকটা সংজ্ঞা লিখে দিই, তোমাদের লেখা এর মধ্যে হয়ে যাবে, তারপর বুঝিয়ে দিই। আমি ক্লান্ত হয়ে গেলাম। ইংলিশে লেখা যায়। এবার নাল ম্যাট্রিক্স। তাহলে আমরা ওখানে স্কিপ করব, যেটা একটা করলে যদি 5টা হয়ে যায় তাহলে একটাই করব, ওখানে শুধু প্র্যাকটিস করবো বেশি। এটা মানে একটা করে আবার চলে যাবা এরকম না, একটাই দরকার হলে বারবার প্র্যাকটিস করবা। যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাকে নাল বা শূন্য ম্যাট্রিক্স বলে। আমি ইংলিশে লিখবো, তোমরা বাংলা লিখো কি লিখবো, ম্যাট্রিক্স বানান যেমন example a equal to 0 0 0 0 0 0। ম্যাট্রিক্স তো এরকম হতে পারে তাই না? কারণ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান থাকা জরুরি না, কিন্তু নির্ণায়কের সারি এবং কলামের সংখ্যা জরুরি থাকে, মানে একদম সেম থাকতে হবে, ক্রমটা ঠিক থাকতে হবে। আচ্ছা তাহলে উপরের যে ম্যাট্রিক্সটা একক বা অভেদক ম্যাট্রিক্স, যাকে বলে ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। যে বর্গাকার ম্যাট্রিক্সের বিষয়টা বুঝে, যে বর্গাকার মানে ম্যাট্রিক্স কিন্তু বর্গাকারই হতে হবে। এটা যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক। এর প্রধান কর্ণ কোনটা? এটা, তাই না? এই প্রধান কর্ণের সকল উপাদান এক না, একক, এবং অবশিষ্ট সকল উপাদান শূন্য। দেখো অবশিষ্ট সকল উপাদানগুলো শূন্য, তাহলে সেই ম্যাট্রিক্স তাকে কি বলে? একক বা অভেদক ম্যাট্রিক্স। শূন্য বা নাল ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাকে নাল বা শূন্য ম্যাট্রিক্স বলে। এক্সাম্পল যেমন এটা আমরা দিলাম। ঠিক আছে, আজান দিচ্ছে, একটু ওয়েট করি নাকি? এটা বুঝছো? এখন পার্শ্বচর ম্যাট্রিক্স হলো যেটাকে বলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা লেখো, ইংলিশ লেখো, হ্যাঁ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যে কোন ম্যাট্রিক্সকে কোন ম্যাট্রিক্সের
সারিকে কলাম ও কলামকে সারিতে রূপান্তর করার পর ওরে হাতের লেখা বুঝিনিও, না বুঝলে কোশ্চেন করার পর যে ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ম্যাট্রিক্স পাওয়া যায় যে তাকে ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা একটা উদাহরণ দিই নাকি? উদাহরণটা উপরে দিই। এটা মুছে তোলা হয়েছে তুমি? উদাহরণ দিই, ধরো এই একটা এমন একটা ম্যাট্রিক্স আছে 1 3 4 5 6 7 ধরো 2 3 1 এরকম একটা ম্যাট্রিক্স আছে। বললো সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করার পর যেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলে পার্শ্বচর ম্যাট্রিক্স। এখন তোমাকে কোশ্চেনে বললো যে একটা ম্যাট্রিক্স দিয়ে বললো a টু দি পাওয়ার t ইকুয়াল টু হোয়াট, বুঝছো? এটা এটা মানে তোমাকে বুঝতে হবে এই t মানে পাওয়ারের মতো করে দিবে যে a টু দি পাওয়ার t। এটা তোমাকে বুঝতে হবে এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে এখন কি করবা, জাস্ট কিছুই করবা, এরকম একটা বদ্ধ করে দিলাম। আচ্ছা, এইটার সারি কোনটা দেখো তো? 1 3 4, এটা আমি কলাম করব, তাই না? 1 3 4। আচ্ছা, এটা R1 R2 R3, তাহলে এইটা আমি কলামে নিয়ে আসলাম। আবার এটা আমি কলাম নিয়ে আসবো 5 6 7, তারপরে 2 3 1। এই ম্যাট্রিক্সটা যে পেলাম এটা কি হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা বুঝছো? আচ্ছা, এরপরে ম্যাট্রিক্স আরো কিছু আছে, পড়াই দিচ্ছি। এটা মোটামুটি তো অসুবিধা হয় না, 1 1 5 2 এটা করলাম ওটাই তো মানে আপনি লম্বা করে লিখছেন না আপনি করে বলছেন এটার সাথে এইটা এরকম ভাবে লিখছো কিনা সেটা বলো। এটা এরকম করে দিছো, আবার এটা এরকম সোজা, আবার এটা এরকম উল্টো পাল্টা করে না। হ্যাঁ, আমি যেটা বলি সেটা লেখো। গরম লাগতেছে বুঝছো, অনুবন্ধী। হ্যাঁ, একটা উপরে সিলিং ফ্যান কিনবো, তোমাদেরও কষ্ট কম হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনো বর্গাকার ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সহগুণক দ্বারা
সহগুণক কি মনে আছে? হুম, ঠিক আছে। সহগুণক দ্বারা উৎপন্ন ম্যাট্রিক্সকে সংজ্ঞা থেকে তোমরা মানে একটা ম্যাথ করার জন্য কি প্রসেস ধারণা পাওয়া যায়, যেমন আমি তোমাকে উদাহরণ দিব, বুঝতে পারবা। বড় সহগুণক দ্বারা উৎপন্ন ম্যাট্রিক্সকে পার্শ্বচর করার পরে যে ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সকে কি বলে? অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। করার পরে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেই ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। আচ্ছা, যেমন আমাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। দেখো, নিচেটা মুছে দিলাম। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমরা প্রসেসটা দেখি। প্রথমে কি বলছে যে কোনো একটা বর্গাকার ম্যাট্রিক্সটা কি? বর্গাকার। এই যে ধরো একটা ম্যাট্রিক্স আছে যে A ইকুয়াল টু, এই ম্যাট্রিক্সটা ধরো A1 1 A1 2 A1 3, এইটা বুঝো তো নাকি? তারপরে A2 1 A2 2 A2 3 A3 1 A3 2 A3 3। এইটা বুঝতেছো? তারপর কি যে A1, এটা দ্বারা কি বোঝায় বলতো? এক নাম্বার সারি, এক নাম্বার কলাম। হ্যাঁ, A11 মানে এক নাম্বার সারি, এক নাম্বার কলাম। আবার এটা বলো না A11 A12, এরকম না। A11 মানে এক নাম্বার সারি, এক নাম্বার কলাম। আচ্ছা, যদি বলে এটা মানে A22 দুই নাম্বার সারি, দুই নাম্বার কলাম, তাহলে আমি এখন এখান থেকে দেখি তো দুই নাম্বার সারি কোনটা, এটা। দুই নাম্বার কলাম কোনটা, এটা। এটাই পাওয়া। আচ্ছা, এখন আমরা প্রথমে নির্ণয় কেমন করছি যে সহগুণক কি, যে ধরো এটা আমি বসাবো। এটার সহগুণক হলো যে মাইনাস এটা দ্বারা এটা ম্যাট্রিক্স কি হবে দেখো তো? এটা যাবে এবার, এটা যাবে এবার কত? A21 A23 A31 A33। এখন এটা তো আমি A33 এইটা দিয়ে বুঝাইলাম, এখানে তো মান থাকবে তাই না? তারপরে এই প্রত্যেকটা মানকে ক্যালকুলেশন করার পর যে একটা নতুন মানে প্রত্যেকটা মানকে এই A1 এর থেকে শুরু করে A33 পর্যন্ত প্রত্যেকটা মানকে ক্যালকুলেশন করার পরে একটা করে মান পাবা, বুঝছো? একটা করে মান পাবে না? ধরো এখন যদি এটা ধরছি, এখন একটা মান পাওয়া যাবে। এভাবে প্রত্যেকটা ইয়া করে ধরো মান পেলাম এরকম যে 1 5 6 7 8 এরকম বুঝাচ্ছি। যে এটাতে পেলাম ধরো 6, তারপরে ধরো এটাতে পেলাম 6, তারপরে এটাতে পেলাম 5,
তারপরে এটা করে পেলাম হলো 10, তারপরে এটা করে পেলাম 11, এটা করে পেলাম 12, এটা করে পেলাম ধরো 7, এটা করে পেলাম 9, এটা করে পেলাম 5, এটা করে পেলাম 3। এখন তুমি এটা সাজাবা কিভাবে? এটা তো আলাদা আলাদা ভাবে পাবা। এখন 6, 5, 10, 11, 12, 7, তারপরে 9, 5, 3। এ বুঝতেছো? একটা ম্যাট্রিক্স হলে না প্রত্যেকটা সহগুণকের একটা মান দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করা যায়, তাই না? এই ম্যাট্রিক্স কে পার্শ্ব ছাড়া আমরা একটু আগে পার্শ্ব ছাড়া ম্যাট্রিক্স পড়ছি না, যে সারিকে কলাম আমরা এইটা এভাবে করতে পারবো না যে 6 5 এটা লম্বা আকারে এটা করতে হবে, এটা লেখা লাগবে, লেখার পরে মানে হ্যাঁ আমি শেষ করি আগে বুঝাবো। হ্যাঁ, এই যে ম্যাট্রিক্স তো পেলাম না, এটা না, এরকম না। তুমি যে এই মানটা নিছো না, এই মান ধরো A11 লিখছো, A11 নিছো, A11 এর জন্য যে মানটা পাবা ওই মানটা A11 যে পজিশনে ছিল ওই পজিশনে আগে বসাতে হবে, বুঝছো? বসানোর পরে যে একটা ম্যাট্রিক্স হবে, প্রত্যেকটা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল করার পরে যে একটা মান পাবা, ওইটা দ্বারা ম্যাট্রিক্স গঠিত। সেই গঠিত ম্যাট্রিক্সকে ওই যে আমরা প্রথমে কি করছি যে সারিকে কলাম ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলাম না, এই কারণে প্রত্যেকটা ম্যাট্রিক্স কিন্তু আমি আলাদাভাবে বুঝিয়ে দিলাম যে এখন কিন্তু এইটার সাথে আসে, এটা কিন্তু একটা সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে। সারিকে কলামে এখন একটা করো তো, এটা কি হবে দেখো তো। ধরো এইটা যদি এ ম্যাট্রিক্স থাকে তাহলে এইটা ট্রান্সপোজ এটি। সরি, হ্যাঁ ট্রান্সপোজ এরকম না, এখন অ্যাডজয়েন্ট বলতে হবে, অ্যাডজয়েন্ট। কারণ এইটা তো আমরা শুধু ট্রান্সপোজ করতেছি না, এটা আমরা ট্রান্সপোজ কখন করছি? এইটার সহগুণক বের করার পরে গঠিত ম্যাট্রিক্সটা আমরা আবার করছি, কি করছি? ট্রান্সপোজ করছি, তখন তো সেটা আবার অ্যাডজয়েন্ট হয়ে যায়, তাই না? যদিও ট্রান্সপোজ করছি বাট ওইটা অ্যাডজয়েন্ট হয়ে যাবে, তাই এটা আমরা অ্যাডজয়েন্টই বলতে পারি। হ্যাঁ, অ্যাডজয়েন্ট করি, তখন এটা সারিকে কলাম করো 6, 5, 10, তারপরে 11, 12, 7, 9, 5, 3। কঠিন মনে হচ্ছে? ভালো লাগলে ভালো কথা। মানে ম্যাট্রিক্সের অঙ্ক অনেক বড়। আচ্ছা, মানে সংজ্ঞা তো বুঝলা নাকি? আচ্ছা, সংজ্ঞা থেকে একটু ধারণা দিয়ে দিলাম। তাহলে আমরা মুছে আবার দেখি তারপরে কি আছে। কত নাম্বার জানো শেষ করলাম? এখন আইএক্স, তাই না? এটাকে বলবো আমরা বিশেষ বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমাদের কিন্তু আরেকটা সাবজেক্ট নিতে হবে। আমাদের যদি ফিজিক্স না থাকে কেমিস্ট্রি তো নিতে হবে নাকি? কেমিস্ট্রি কে আনছো? কি হয়? ও, তাহলে কয়টার দিকে ছেড়ে দিতে হবে?